মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে লাবু, বাবা তারকনাথ তো পাষাণ নন বল। উনি ফুলকি আর ভাইয়ের দূরত্বটা ঠিক মিটিয়ে দেবেন, তাই না রে? দাদা, আমাদের থাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একটা ব্যবস্থা হয়েছে। একটা ঘর ফাঁকা হয়েছে, আপনি যান, ওনাদেরকে নিয়ে আসুন। যাই, আমি একবার দেখে আসি। এই ভাই তো এখনো এলো না, ও কোথায় গেল রে? আর ও গাড়ি কোথায় পার্ক করা যায় সেটা দেখতে গেছে। ট্রাভেল এজেন্সির গাড়িটা তো এখনো ছাড়িনি। ওই গাড়িটা আমাদের পেছন পেছন এখন তারকেশ্বর অব্দি যাবে। আসলে কি বলতো, দাবাই না তো নিশ্চিন্ত হতে পারছে না। ও ভালো করেই জানে এই তারকেশ্বর যাওয়ার পথে 2-1টা উইকেট তো পড়বেই। ফুলকি যে দুদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, এটাও তো ভুলতে পারছে না। তোমাল দাদা পারে। স্যার নাকি আমার জন্য চিন্তা করছে, বলে ঘেন্নায় শেষ হয়ে যাচ্ছে একেবারে। যত সব। এদিকে এখনো আনইউজুয়াল কিছু দেখিনি। হ্যাঁ, রোহিতদা পায়ে হেঁটেই এসেছে, কিন্তু বেশি কিছু ঘনিষ্ঠতা নজরে পড়েনি। সবাই চলো, ভলেন্টিয়ার দাদা আমাদের জন্য একটা ঘর ছেড়ে দিয়েছে। হ্যাঁ চলো 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 চলো। আস্তে। কার সাথে কথা বলছো রিকি? চলো, সবাই ডাকছে। চল। ফুলকি, তুমি তো কিছু খেলে না? দিদি, আমি মানত করেছি আমি কিছু খেতে পারবো না, শুধু জল খেয়ে থাকবো। তোমরা যাও, বিশ্রাম করো। আমি স্যারের জন্য খাবারটা আলাদা করে রেখে দিচ্ছি। দাদা, একটা খাবার দেবেন? আমাদের দলের একজন আসেনি। হ্যাঁ নিশ্চয়ই। আর তোমারটা দিই বল। আমি মানত করেছি। ও তাহলে তো হ্যালো, তোরা কোথায় রে? একটু কিছু মুখে দিন না, কাল ভোরে বেরোতে হবে। আর 6-7 কিলোমিটার। সবাই একটু অন্য ঘরে শুয়েছে। আপনার পা ছড়ে গেছে তো, পট্টি করে দিতে হবে তো। তার আগে একটু খেয়ে নিন। এগুলো রেখে দাও, আমি খাবো না। কেন কেন খাবেন না আপনি? ও, আমি হাতে করে দিচ্ছি তাই? এখন আমার হাতের ছোঁয়া খেতেও আপনার ঘেন্না করছে? আমি বাবা তারকনাথকে বলেছি, ঠিক একটা বিচার করবেন। এত অবান্তর কথা বলার কি খুব দরকার আছে? বলছি তো আমি খাবো না। খাবারটা ঢাকা দিয়ে রাখো, অন্য কেউ খেয়ে নিতে পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।